আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমি কত টাকার মাছ মাংসের বাজার করলাম, কি মাছ মাংস কিনলাম, আর এই মাছ মাংসগুলা দিয়ে আমি ঠিক কতদিন চালিয়ে নিতে পারবো সবটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওতে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, সেজন্য চারিদিকে অনেক শব্দ হচ্ছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে কলার বুগুলি, এগুলা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমার ছেলে। তো এই বুগুলিটা খেতে আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে, সেজন্য ও এই বুগুলিগুলা নিয়ে আসছে। তো এখানে অনেক বুগুলি, এগুলা কাটতে কিন্তু অনেক সময় লাগে। আমি জানি না কতটুকু কাটতে পারবো আর কতটুকু রান্না করতে পারবো। তা আমি কিন্তু এই বুগুলিটা কাটতে পারি না, আমার অনেকটাই সমস্যা হয়, কাটতে পারি না। তাও চেষ্টা করব কতটুকু কাটা যায় বা কিভাবে আমি এগুলা কাটবো। আর এই যে পেঁপেগুলাও আমাদের বাড়ি থেকে এনেছে আমাদের গাছের, তো দুইটা পেঁপে রেখে দিব, বড় যে দুইটা পেঁপে আছে ওইগুলো রেখে দিব, আর ছোট দুইটা পেঁপে হচ্ছে রান্না করে ফেলবো। বড় দুইটা পেঁপে রেখে দিব, দেখি পাকে কি না। আর এখানে একটা কলার থোড় আছে, আমরা হচ্ছে থোড় বলি, অনেকে মোচা বলে। আর এই নারকেলগুলো বাড়ি থেকে এনেছে, তো এগুলা হচ্ছে এখন রেখে দেব নারকেলগুলা। আর আমি একদম সকাল সকাল চলে গিয়েছি বাজারে, যেহেতু মাসের প্রথম দিকে মাছ মাংসের বাজার তো করতে হবে, তা আমি মাসের প্রথম দিকে সব বাজার করে ফেলি। তো এইখানে হচ্ছে আমি দুইটা ব্রয়লার মুরগি আর একটা হাড মুরগি নিয়ে এসেছি, তারপরে হাফ কেজি চিংড়ি মাছ আর 3 কেজি বড় মাছ নিয়ে এসেছি। তো এগুলা দিয়ে আমার 15 দিন কেটে যাবে। আমি হচ্ছে আমার পাশের বাজার থেকে আবারও বাজার করে নিব। তো মাছগুলো দিয়ে আমার 15 দিনের মতো চলে যাবে, আর মুরগি হচ্ছে আমার 20-25 দিনের মতো যাবে। এবার মাছ মুরগির বাজার বেশি করি নাই, আমার বাসার পাশে যেহেতু এক বাজার আছে, তো ওখান থেকে আমি কিছুটা মাছ আর মুরগি আনিয়ে নেব ছেলেকে দিয়ে। আর এখানে বালাচাওর একটি বয়ম কিনেছি, এগুলা আমার হাজব্যান্ডের জন্য বিদেশে পাঠাবো, দেখি ওনার কাছে কেমন লাগে খেতে, পরে আবারও পাঠাবো। আর এখানে চেপা শুটকি কিনেছি 250 গ্রাম, এগুলা দিয়ে ওনার জন্য ভর্তা করে দিব। আর নিয়ে এসেছি শুকনা মরিচ, তো শুকনা মরিচ দিয়ে আমি চেপা শুটকি দিয়ে ভর্তা করব, পাটায় বেটে ওনার জন্য পাঠাবো। আর 2 পিস ইলিশ মাছ নিয়ে এসেছি, অনেকে এগুলাকে ইলিশের শুটকি বলে, আমরা হচ্ছে লবণালা ইলিশ মাছ বলি আর কি। তো এগুলা দিয়ে ওনার জন্য কচুর শাক রান্না করে দিব। উনি হচ্ছে মাছ মাংসটা তেমন একটা খায় না, শুধু শুটকি শাক সবজি এগুলাই খায়। তো এখানে কিছু পেয়ারা নিয়ে এসেছি, এখন পেয়ারাগুলা ঢেলে রাখবো। আজকে আমি কত টাকার বাজার করলাম আর কি বাজার করলাম সেই সবটাই বলবো আপনাদের সাথে একটু পরেই। তো এই তো আমি এখন পেয়ারাগুলা বের করে নিয়ে তারপরে এখানে শাক নিয়ে এসেছি, এখানে পুঁই শাক নিয়ে এসেছি, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে লেবু। আমি এখানে পেয়ারা শাক শুটকি যাই কিনেছি এই টাকাগুলা কিন্তু মাছ মাংসের টাকার সাথে হিসাব করি নাই। তো সবগুলা বের করে নিয়ে তারপরে হচ্ছে মাছ মাংসগুলা একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, মাছগুলা আর মুরগিগুলা কেটে নিব। পুঁই শাকগুলা তেমন একটা ভালো পড়ে নাই, তারপরেও হচ্ছে বগলের সাথে রান্না করব, সেজন্য পুঁই শাকগুলা নিয়ে এসেছি। তো এই তো এখানে বড় মাছ কিনেছি আমি 3 কেজি, আর চিংড়ি মাছ আধা কেজি, মুরগি কিনেছি 3টা, 2টা ব্রয়লার মুরগি আর হচ্ছে একটা লাল মুরগি। তো এখন হচ্ছে মাছগুলা প্রথমে ধুয়ে আমি পরিষ্কার করে
প্যাকেট করে রেখে দিব। আর কিছু মাছ আজকে রান্না করার জন্য রেখে দিব। তো এই তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি কিছু মাছ হচ্ছে আজকে রান্না করতেছি টমেটো দিয়ে, আর বগুলে রান্না করতেছি পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। মাছের একটা মাথাও দিয়ে দিয়েছি বগুলের মধ্যে। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মাছ মাংসগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আর কি প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। তো চুলাটা কমিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মুরগিগুলো কাটতে চলে যাব। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দয়া করে কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা যদি নতুন বন্ধু করে থাকেন, কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি ঠিক সময় চলে যাব। তো এখানে আমি মুরগিগুলা পিস করে রেখে দিচ্ছি। পুরোপুরি কাটবো না, এক একটা মুরগিকে আমি 4 পিস করে রেখে দিব। এগুলা যখন রান্না করা হবে তখন হচ্ছে আমি পিস করে নিব। অনেক সময় দেখা যায় যে বিরিয়ানি করতে হয়, সেজন্য এভাবে রেখে দিচ্ছি। যখন যেভাবে যেটা রান্না করা হয় তখন সেভাবে আর কি মুরগিগুলো কেটে নিব। তো এখন কিন্তু এভাবে পিস করে রেখে দিব প্যাকেট করে। তো একা হাতে কিন্তু সবটাই করতে হয়, বাজার করা থেকে বাসায় এসে আবার এগুলা গুছিয়ে রাখা, রান্না বান্না করা, সবটা কিন্তু আমাকেই করতে হয়। সেজন্য অনেকটাই তাড়াহুড়া করতেছি। চুলায় রান্না বসিয়ে মাছ মাংসগুলা মুরগিগুলা কেটে নিচ্ছি। আমি যে বাজারটা থেকে বাজারগুলা নিয়ে এসেছি, এই বাজারটা হচ্ছে আমার বাসা থেকে অনেকটাই দূর, সেজন্য কিছু কম নিয়ে আসলাম এবার বাজার। যেহেতু আমার বাসার কাছে একটা বাজার আছে, তো ওখান থেকে কিছুটা বাজার করে নিব, পরে যখন যা লাগবে আর কি মাছ মাংস কিনে নিব। তো এখানে আমি টোটাল 2500 টাকার মাছ মুরগি কিনে নিয়ে এসেছি, আরও কিছু টাকা রেখে দিয়েছি। আমার বাসার কাছে যে বাজারটা আছে ওখান থেকে কিনে নিব সেজন্য। তো সারাদিন তো আমি হচ্ছে অনেক কাজকর্ম করেছি, আর এটা হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আমার ছেলে নান রুটি নিয়ে এসেছে আর চিকেন চাপ নিয়ে এসেছে। এখন হচ্ছে বাচ্চারা খেয়ে নিবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।